নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এই অফিসিয়াল নোটিফিকেশনে আপনি কিন্তু সমস্ত তথ্য পাবেন। প্রথমত আপনি আবেদন করতে পারবেন 15ই ফেব্রুয়ারি 2026 থেকে 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। যদি ডেট পরবর্তীকালে এক্সটেনশন হয় বা বৃদ্ধি করা হয়, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না, এবং সেই সঙ্গে বিধানসভা ওয়াইজ একটি করে ক্যাম্প হবে সেটাও বলা হয়েছে। এবং ছবি বা নিয়মাবলী কী রয়েছে, আপনার যে ফর্ম রয়েছে সেই ফর্ম আপনি অফলাইনে পূরণ করবেন। অফলাইনে পূরণ করার সময় আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হয়, সেই ছবির কী নিয়মাবলী রয়েছে, এবং ফর্ম কি শুধু অনলাইনে পূরণ হবে না অফলাইনে পূরণ হবে। অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই আপনি কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা রয়েছে। এবং সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কী দেবেন, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও চলবে, না আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, সেই সম্বন্ধেও তথ্য রয়েছে। এবং কি কি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে, আপনি ফর্ম পূরণ করলেন, ফর্ম পূরণের সঙ্গে যে কি কি ডকুমেন্ট দেবেন, বৈধ ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তা না হলে আপনার ফর্মটি রিজেক্টেড হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ইনস্ট্রাকশন বা অফিসিয়াল যে নিয়মাবলী সেটা প্রকাশিত হয়ে গেছে। প্রথমেই আপনি দেখতে পাবেন যে বাংলার যুবসাথী 2026, বাংলার বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা। বাংলার যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা 1500 টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন। অনেকেই কনফিউজ ছিলেন যে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ মহিলা উভয় আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে দেখবেন লেটেস্ট আপডেটে কি রয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলার যুবসাথী 2026 প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা মাসিক অ্যাসিস্ট্যান্স পাবেন। লেটেস্ট আপডেট বা নোটিফিকেশন, নতুন ঘোষণা। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতীরা এখনও চাকরি পাননি, এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। আপনি যদি কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকেন, ধরুন আপনি ঐক্যশ্রী, আপনি স্বামী বিবেকানন্দ, আরও যা স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এই সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর এই সহায়তা প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের সহায়তা অর্থাৎ 1500 টাকা আপনি 1 এপ্রিল 2026 থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এই প্রকল্পের বেনিফিট বা প্রকল্পের সুবিধাসমূহ কী রয়েছে। মান্থলি স্টাইপেন্ড মাসিক 1500 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ডিউরেশন কতদিন পাবেন, সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত আপনি পাবেন। ধরুন আপনি 1 এপ্রিল 2026 সাল থেকে আপনি এই টাকা পাওয়া শুরু করেছেন, আপনি ভবিষ্যতে কয়েক মাস পর চাকরি পেয়েছেন, আপনি বিডিও অফিসে ইনফর্ম করবেন, আপনার টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং আপনি যেহেতু চাকরি করছেন সেহেতু বেকার নয়, সেটাই এখানে বলা হয়েছে। এবং টোটাল গ্র্যান্ট টোটাল 90,000 এখানে লেখা রয়েছে পার বেনিফিশিয়ারি ওভার 5 ইয়ার্স। 5 বছরে আপনি টোটাল 90,000 টাকা পাবেন। এবং লঞ্চ ডেট এখানে দেখতে পাবেন, এক্সপেক্টেড একটি ডেট রয়েছে এপ্রিল 1 এপ্রিল 2026, অর্থাৎ 1 এপ্রিল থেকে আপনি টাকা পেতে শুরু করবেন। এরপর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে, কারণ কি যোগ্যতা রয়েছে, অর্থাৎ যোগ্যতার মাপকাঠি। কারা আবেদন করতে পারবেন, হু ক্যান অ্যাপ্লাই। প্রথমত রেসিডেন্সি, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই পশ্চিমবঙ্গের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তা না হলে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। এজ লিমিট এখানে বিটুইন 21 টু 40 ইয়ার্স অ্যাজ 1/1/2026। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং বয়স কাউন্ট হবে 1/1/2026 হিসেবে। বয়স আপনার যে জন্ম তারিখ রয়েছে তার থেকে 1/1/2026
আপনাকে কাউন্ট করে নিতে হবে যে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়েছে কি না। এখানে একটি কনফিউশন রয়েছে। আপনি যদি ফর্মটি লক্ষ্য করেন, ফর্মের বয়স যে হিসেব রয়েছে সেটা 1/4/2026। এখানে ইনস্ট্রাকশন রয়েছে, ওয়েবসাইটে যে ইনস্ট্রাকশন সেটা লেখা রয়েছে 1/1/2026 হিসেবে বয়স আপনাকে হিসেব করে নিতে হবে। সেটা একটু কনফিউশন রয়েছে, আপনি ক্যাম্পে জিজ্ঞেস করে নেবেন যে বয়স কিভাবে হিসেব হবে। এখানে লেখা রয়েছে 1/1/2026। আপনার যে ফর্ম রয়েছে, আপনি ফর্ম যদি লক্ষ্য করেন সেখানে দেখবেন 1/4/2026 হিসাবে বয়স কাউন্ট হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এই প্রকল্পে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। এমপ্লয়মেন্ট মাস্ট বি কারেন্টলি আনএমপ্লয়েড, বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না, সেটা কিন্তু এখানে লেখাই রয়েছে। আপনি যদি কোনো কাজ করেন বা কোনো চাকরি করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ সোল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ আধার। আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাঙ্কে যেন আধার লিঙ্ক থাকে, অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে সাবমিট করতে হবে। এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যদি না করে থাকেন, অবশ্যই আপনি ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্কের সঙ্গে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেবেন। কারা আবেদন করতে পারবেন না? রেগুলার স্টুডেন্ট এনরোল ইন ফুল টাইম রেগুলার কোর্স আর জেনারেলি নট এলিজেবল। যারা এই মুহূর্তে রেগুলার কোর্সে পড়াশোনা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। গভর্নমেন্ট এমপ্লয়ি, এনিওয়ান ডুইং এ গভর্নমেন্ট জব পার্মানেন্ট অ্যান্ড কন্ট্রাকচুয়াল, আপনি পার্মানেন্ট, স্থায়ী বা কন্ট্রাকচুয়াল পোস্টে বর্তমানে কাজ করছেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। আদার বেনিফিশিয়ারিজ, এখানে দেখবেন ইফ ইউ আর অলরেডি রিসিভিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম স্কিম লাইক, যুবশ্রী থেকে আপনি যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। ওল্ড এজ বা উইডো পেনশন যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা আবেদন করতে পারবেন না। কিন্তু এখানে যে কারা আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু নোটিফিকেশনে লেখা নেই যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা আবেদন করতে পারবেন না। তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা গভর্নমেন্টের একটি প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয় যে প্রকল্পে রয়েছে সেই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না। এই কৃষক বন্ধু সংক্রান্ত বা অন্য কোনো স্কিমে আপনি যদি টাকা পেয়ে থাকেন, যে কোনো আপনার মনে সমস্যা হলো যে আমি আবেদন করতে পারবো কি পারবো না, সেক্ষেত্রে আপনি কিন্তু যেখানে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প অফিসে জিজ্ঞেস করবেন আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই বা অন্য কোনো প্রকল্পের টাকা পাই, এখানে যে প্রকল্প মেনশন করা রয়েছে সেই প্রকল্প বাদে আমি কি আবেদন করতে পারবো, আপনি সেখানে জিজ্ঞেস করবেন। অবশ্যই ওনারা আপনাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করবেন। এছাড়া আরও গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন ওনাদের কাছে রয়েছে। অবশ্যই আপনি আবেদন করার আগে সমস্ত ইনস্ট্রাকশন আপনি জিজ্ঞেস করে নেবেন। এখানে যতটুকু এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেইটুকু আপনাকে আমি বলতে পারবো। ডকুমেন্ট চেকলিস্ট ফর এলিজিবিলিটি প্রুফ, এখানে এজ প্রুফ হিসাবে আপনি কি দেবেন? মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবেন, বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড, যে কোনো একটি দেবেন এজ প্রুফ হিসাবে। যেহেতু মাধ্যমিক যোগ্যতা, আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে কি দেবেন? ভোটার আইডি কার্ড দেবেন, আধার কার্ড দেবেন, রেশন কার্ড দেবেন। এখানে অবলিক দেওয়া রয়েছে, যে কোনো একটি দিলেই কিন্তু আপনার কাজ হবে। তারপর দেখবেন এডুকেশন, ক্লাস 10 মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা, আপনাকে ক্লাস 10-এর মার্কশিট দিতে হবে বা সার্টিফিকেট দিতে হবে। এবং এখানে যেহেতু অবলিক দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড দেওয়া রয়েছে, আধার কার্ড কিন্তু মাস্ট লাগবে। আধার কার্ড ছাড়া আপনারা জানেন যে কোনোভাবেই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা পাওয়া সম্ভব নয়। তাই আপনি আধার কার্ডও নিয়ে যাবেন। এখানে যেই ডকুমেন্ট মেনশন করা দেওয়া রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু প্রায় সকলেরই রয়েছে। তাই এখানে যেই ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। আপনি ডকুমেন্ট লিস্ট এবং বিভিন্ন রকম তথ্য আপনি জেনে নিলেন। এরপর আপনি আবেদন কিভাবে করবেন, এখানে আপনি দেখতে পাবেন যে মেথড 1 অফলাইন অ্যাপ্লিকেশন, দুয়ারে সরকার ক্যাম্প বা স্পেশাল ক্যাম্পের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখবেন নির্দিষ্ট ক্যাম্পে যান, আপনাকে নিয়ারেস্ট যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে যেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিধানসভা ওয়াইজ একটি ক্যাম্প হবে এবং ক্যাম্প যতক্ষণ না শুরু হচ্ছে, কোথায় ক্যাম্প হবে, কিভাবে হবে, সেই রকম ইনস্ট্রাকশন এলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তারপর দেখবেন কালেক্টেড ফর্ম, আপনি সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন একেবারে ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা কড়ি লাগবে না, ফর্ম আপনি ফ্রিতেই পেয়ে যাবেন।
ফর্ম আপনি সংগ্রহ করলেন, তারপর দেখবেন ফিল অ্যান্ড অ্যাটাচ ডকুমেন্ট, ফর্ম পূরণ ও জমা করবেন। ফর্ম আপনি পূরণ করবেন, তার সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করবেন। যে ডকুমেন্ট আমি আগে বলেছি সেই ডকুমেন্ট অ্যাটাচ করে ফর্ম আপনি কিন্তু জমা করে দেবেন। অনেকেরই প্রশ্ন ছিল অনলাইনে আবেদন করতে পারবো কি না। অবশ্যই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেখবেন মেথড টু অনলাইন অ্যাপ্লিকেশন, এটা আপকামিং রয়েছে, খুব তাড়াতাড়ি লাইভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন। প্রথমে আপনাকে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এন্টার নেম, আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে এবং ভেরিফাই ওটিপি ভেরিফাই করে রেজিস্ট্রেশন করতে হবে। ফিল পার্সোনাল ডিটেলস, আপনার পার্সোনাল যে ডিটেলস রয়েছে, জন্ম তারিখ, জেন্ডার, কাস্ট এবং অ্যাড্রেস, সমস্ত ডিটেলস আপনি দেবেন যেভাবে ফর্ম ফিল আপ করা হয়। এবং আপলোড ডকুমেন্ট, আপনার ফটো, সিগনেচার, আধার কার্ড এবং মার্কশিট, ম্যাক্সিমাম সাইজ 200 কেবি অর্থাৎ 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করে দিতে হবে ডকুমেন্টস। এটা হচ্ছে অনলাইন প্রসেস, যখন লাইভ হবে অবশ্যই আপনাকে জানিয়ে দেব। এরপর যে ডকুমেন্ট কী কী লাগবে, এখানে কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্ট, প্রয়োজনীয় কাগজপত্র, এখানে সমস্ত ডকুমেন্টের লিস্ট রয়েছে। আপনি একবার দেখে নেবেন বা স্ক্রিনশট আপনি নিয়ে নেন যে কোন কোন ডকুমেন্ট লাগবে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে আপডেট রয়েছে। প্রথমে আপনাকে আধার কার্ড সাবমিট করতে হবে, মাস্ট বি লিঙ্কড উইথ ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংকের সঙ্গে এবং মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং সেটা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজ করবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক ক্লাস 10, এটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। যদি আপনার কাছে হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে, ধরুন আপনার কাছে গ্র্যাজুয়েট আছে, আপনার কাছে এইচএস পাস সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আপনি সেখানে সাবমিট করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রুফ, ব্যাঙ্ক পাসবুক, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক শোয়িং নেম, অ্যাকাউন্ট নাম্বার, এক আইএফসি কোড। আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক জমা করবেন, প্রথম পেজ যেখানে আপনার ডিটেলস লেখা রয়েছে সেখানে আপনি লক্ষ্য করবেন আপনার নাম, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে কিনা। এবং মনে রাখবেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না। যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পে রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পের যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন কপি আপনি অ্যাটাচ করে দেবেন। পাসপোর্ট সাইজ ফটো, এখানে ফটোর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রিসেন্ট কালার পাসপোর্ট যে ফটোগ্রাফ রয়েছে সেটা আপনাকে দিতে হবে উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে মনে রাখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু ফটো লাগবে, এখানে ব্লু বা অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ডের ফটো চলবে না। এখানে লেখাই রয়েছে একেবারে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো আপনাকে কিন্তু জমা করতে হবে বা আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেখানে পেস্ট করে দেবেন। এবং তারপর দেখবেন যে কাস্ট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র আপনার যদি থাকে, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। আপনার যদি এসসি, এসটি বা ওবিসি থেকে বিলং করেন, সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট আপনি জমা করতে পারবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কি দিতে পারবেন? ভোটার কার্ড দেবেন, রেশন কার্ড দেবেন, সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি। যদি না এই ডকুমেন্ট থাকে, আপনি লোকাল অথরিটি অর্থাৎ পঞ্চায়েত থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে জমা করতে পারবেন। এই গেল ডকুমেন্ট। আপনি ডকুমেন্ট ভালোভাবে বুঝে নিলেন যে কোন ডকুমেন্ট জমা করতে হবে, ডকুমেন্টের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ডকুমেন্টের ক্রাইটেরিয়া কী রয়েছে। আপনি আশা করি ক্লিয়ার হয়ে গেলেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। পরবর্তীকালে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে সম্বন্ধে ভিডিও অবশ্যই আমার চ্যানেলে পাবেন, আজকেই পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।